কি হচ্ছে অধিবাস কি আয়োজন আজ যে হরিবাসর হয়েছে সেই হরিবাসর উদ্দেশ্য কি সেই হরিবাসর উদ্দেশ্য হলো আজ যে অধিবাস হয়েছে সেই অধিবাসের কারণ কি অধিবাস কাকে বলে বা অধিবাস কেন করা হয় আমার অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ তিনি গোলক বৃন্দাবনে গোপনে তিনি ছিলেন তিনি সেখানে ছিলেন এই কলির জীবকে উদ্ধার করার জন্য এই জগজীবকে উদ্ধার করার জন্য তিনি এলেন কে তাকে নিয়ে এলো আবার অদ্বৈতাচার্য কে নিয়ে এসেছে অদ্বৈতাচার্য নিয়ে এসেছে আমার অদ্বৈতাচার্যের হুঙ্কারে গৌর নদে ফুরে যমুনাতে যখন উজানে যাচ্ছে উজানে একটা জল বাতাস তুলসী পত্র দিয়ে গৌরকে ডাকছে তা সেই তুলসী পত্র আমার গোবিন্দের চরণে গিয়ে পৌঁছালে যে আমার ভক্ত আমাকে ডাকছে আমার আসতেই হবে তা তিনি এলেন এই কলির জীবকে উদ্ধার করার জন্য এই কলির জগতে এসেছেন অধিবাস গৌরকে আগমন করা হলো গৌরকে আগমনী মানে অধিবাস তো যিনি গৌর যিনি ভগবান যিনি কৃষ্ণ তিনি হলেন আমার শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু তাই জগন্নাথ মহাপ্রভু এসেছেন তিনিও ভক্ত তাহার লীলা প্রচার করার জন্য আমার এই বোনটি কত সুন্দর করে আজ তো রথের আগমন তাই প্রভুকে আগমন করার জন্য আজ আমার এই দাদার নামও সেই জগন্নাথ এই জগন্নাথ হয়ে তিনি জগন্নাথ মহাপ্রভুকেও এনেছেন এই দেশে এই দেশটাও যে শ্রীধাম নবদ্বীপের মতো তাহার চরণ এখানে পড়েছে আজ দাদা জন্মগ্রহণ করেছে বলে তাই তিনি এই জগন্নাথ রথ নিয়ে এসেছেন বা সাধুগুরু বৈষ্ণব আয়োজন করেছে এই দেশের গৌরব আমার এই দাদা জগন্নাথ দাদা এই দাদার নামে এবং আমার সেই অনাদি আদি গোবিন্দ যিনি জগতের নাথ জগন্নাথ সবাই মিলে একবার হরিধ্বনি দিও সন্ধ্যায় থেকে তো অধিবাস কীর্তন হলো এবং আমার বাবা এবং আমার মেজ বাবা যে সুন্দর অমৃত শুনিয়েছেন তারপরে আমি কি গান গাইতে জানি না তবে নিজ কন্যা সন্তান মনে করে এবং ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করবে জয় গুরু জয় আমি একটা গুরু ভজন গাই তারপরে অন্য জায়গায় যাব তা বলছে
আসার পথে গুরু, যাওয়ার পথে গুরু। গুরু ছাড়া আমরা একদিনও চলতে পারবো না। প্রথম জীবনে গুরু, জন্ম নিয়েছে গুরু, ভূমিষ্ঠ হয়েছে গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, সর্বোচ্চ গুরুময়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় আমার গুরু। তা গুরু ভিন্ন আর কিছু নয়। তা গুরু গো, আমার মন বড় বড় ব্যাকুল, বড় অশান্ত। হে দয়াময়, তুমি আমার মনকে তোমার ওই চরণে নিয়ে চলো প্রভু। প্রভু গো, কত অন্যায়, কত অপরাধ করেছি, মনের অজান্তে, মনের জানতে কত অপরাধ করছি। তুমি তোমার সন্তান করে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। তোমার চরণ ছাড়া আমি যে কিছু জানি না দয়াময়। তাই প্রভু, জনমে জনমে যেন আমার তোমার চরণে দাসী করে রেখো প্রভু। তাই মহাজন কি বললেন, আমার সাইজি বললেন, প্রভু ওই চরণে দাসীর যোগ্য নয়, তোমার চরণ ছাড়া আমার করুণা দয়াময়। গুরু গো শোভা আমার মনে, তোমার চরণ যেন ভুলি নে, তোমার চরণ যেন ভুলি নে।
মন্ত্রের রাজা, এর উপরে আর কোনো মন্ত্র নেই। যদি কেউ গুরু গুরু বলে, সে সকলে বিপদ থেকে রক্ষা পায়। আমাদের মতো আমার মতে এত অনন্ত পাপি গুরু গুরু বলেও বিপদ থেকে রক্ষা পাই না কেন? কত জন্ম জন্ম ধরে কত পাপ করেছি, কত অপরাধ করেছি, তার জন্য গুরু গুরু বলেও পাচ্ছি না। কত জন্ম ধরে অপরাধ হচ্ছে, প্রভু আমার প্রভু কত সন্তান অপরাধ করলেও তবু আর বলবে আমাদের মতো পাখিকে তিনি উদ্ধার করে।
পরিচালনা করছে, যিনি স্ত্রী পুত্র পিতা মাতা বান্ধব ধন ঐশ্বর্য সব কিছু দিয়েছে, কিন্তু তাকে চিনতে পারছি না, তাকে দেখার জন্য চেষ্টাও করছি না। আমাদের যদি কেউ মারা যায়, তার জন্য পাগলের ন্যায় করি, কান্নাকাটি করি, কিন্তু একবার কি ভগবানের জন্য কান্নাকাটি করেছি, তিনি যা কিছু সব দিয়েছে, পুত্র পরিজন সংসার ঐশ্বর্য মাতা পিতা বন্ধু যা দিয়েছে তিনি দিয়েছে, কিন্তু তাহার জন্য আমরা কোনোদিন ভাবি না তিনি আমাদের মায়া দিয়ে আচ্ছন্ন করে রেখেছে, তিনি যে মায়ার পিছনে আছে। তাই অগদয়ময় এত জন্ম তোমাকে চিনতে পারছি না, তুমি যে সর্বদাই সচেতন করিয়ে দিচ্ছ, তবু আমরা মায়ার লাঠি খাওয়ার জন্য তোমাকে চিনতে পারছি না, তোমাকে বুঝবার চেষ্টা করছি না। কত পিতা মাতাকে কত সন্তান আঘাত করে, তবুও পিতা মাতা সেই সন্তানের জন্য, সন্তান কিভাবে ভালো থাকবে, কি খাবে, কি মাগবে, সেই পিতা মাতা সন্তানকে আঁকড়ে রাখে। কেন? যে ভগবান মায়া দিয়ে আচ্ছন্ন করে রেখেছে, ভগবান আমাদের পুতুল দিয়েছে, আমরা পুতুল খেলা করছি, কিন্তু ভগবানকে চিনতে পারছি না, ভগবানকে জানার চেষ্টাও কোনোদিন করছি না। জন্ম অন্ধ শোভা